তোমরা যারা ক্লাস 8-এ পড়ো, ঘাড়ের ওপর তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট। ভূগোল বিষয়ে ঠিক কোন প্রশ্নগুলো পড়া থাকলে তোমাদের পরীক্ষাতে হুবহু কমন পাবে, তেমন কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে সাজানো রয়েছে আজকের আমাদের এই নমুনা প্রশ্নপত্র। হ্যাঁ, আজকের এই ভিডিওতে যে প্রশ্নপত্রটি শেয়ার করতে চলে এসেছি, এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রয়েছে পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। কাজেই পরীক্ষার আগে একবার দেখে নাও যে এই প্রশ্নগুলো তোমাদের পড়া রয়েছে কিনা। যদি না পড়া থেকে থাকে তাহলে ঝটপট পড়ে নিতে হবে, হাতে সময় খুবই অল্প। এই কম সময়েও তোমরা চাইলে দুর্দান্ত রেজাল্ট করতে পারবে অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে। চলো সম্পূর্ণ প্রশ্নপত্রটি উত্তরসহ একদম প্রথম থেকে দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে 1-এর দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 6টি। এখানে 6টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন, একটি শীতল স্থানীয় বায়ুর উদাহরণ হলো, উত্তর হবে এখানে থাকা অপশান ঘ, বোরা। এরপর দ্বিতীয় প্রশ্ন, রকি পার্বত্য অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত স্থানীয় বায়ুটি হলো, উত্তর হবে চিনুক। এরপর 1.3-এর প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণীটি হলো, এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশান গ, আন্দিজ। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর উচ্চতম হ্রদটির নাম, উত্তর হবে টিটিকাকা। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এরপর 5 নম্বর প্রশ্ন, দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি কোনটি, উত্তর হবে এগুলির মধ্যে অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার, পম্পাস। এরপর 6 নম্বর প্রশ্ন, চির বসন্তের দেশ হলো, উত্তর হবে কুইটো। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমরা প্রতিটা প্রশ্নের ঠিক নিচে সেই প্রশ্নের উত্তর করে দিয়েছি, শুধুমাত্র তোমাদের সুবিধার কথা ভেবে। এরপর 7 নম্বর প্রশ্ন, পারানা ও প্যারাগুয়ে নদী দুটি অবস্থিত, উত্তর হবে দক্ষিণ আমেরিকায়। 1-এর দাগ থেকে এমসিকিউ টাইপ প্রশ্ন শেষ। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 2-এর দাগ, যেখানে বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এখানে 14টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 14 নম্বর রয়েছে। প্রথমে 2.a-তে রয়েছে শূন্যস্থান পূরণ। এখানে 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 5 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, ড্যাশ নদীর ওপর বিশ্বের বৃহত্তম নদী পরিকল্পনা গড়ে উঠেছে, উত্তর হবে টেনিস। দ্বিতীয় প্রশ্ন, যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তা হলো ওই বায়ুর ড্যাশ, উত্তর হবে শিশিরাঙ্ক। আমরা প্রশ্নের ঠিক নিচে উত্তর করে দিয়েছি। এরপর 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম ড্যাশ, উত্তর হবে গ্রিনল্যান্ড। 4 নম্বর প্রশ্ন, পম্পাস অঞ্চলের পশুচারণ ভূমিকে ড্যাশ বলে, উত্তর হবে অ্যাস্টেনশিয়া। 5 নম্বর প্রশ্ন, ড্যাশ হলো পৃথিবীর রবার রাজধানী, উত্তর হবে অ্যাক্রন। এরপর শেষ যে শূন্যস্থান পূরণটি রয়েছে, ড্যাশ একটি সরলবর্গীয় অরণ্যের উদ্ভিদ, উত্তর হবে পাইন। এই ছিল 2.a-এর দাগ থেকে কিছু শূন্যস্থান পূরণ। এরপর রয়েছে 2.b-র দাগ, বলা হচ্ছে নিচের বিবৃতিগুলি শুদ্ধ বা অশুদ্ধ নির্বাচন করো। যে কোনো 4টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। 4 নম্বর রয়েছে প্রথম প্রশ্ন, জলের বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়া হলো বাষ্পীয় ভবন, এটা শুদ্ধ না অশুদ্ধ, উত্তর হবে শুদ্ধ। দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো অ্যাঞ্জেল, হ্যাঁ এটিও শুদ্ধ। এবার দ্বিতীয় প্রশ্ন, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়েছে উত্তর আমেরিকার পঞ্চহ্রদসমূহ, এটা অশুদ্ধ। এরপর 4 নম্বর প্রশ্ন, পেইরি অঞ্চলে আলফা আলফা ঘাস জন্মায়, উত্তর হবে শুদ্ধ। নেক্সট 5 নম্বর প্রশ্ন, দুটি মহাদেশকে একসঙ্গে যুক্ত করে যে সংকীর্ণ ভূখণ্ড তা হলো যোজক, এটি শুদ্ধ। শুদ্ধ অশুদ্ধের সম্পূর্ণ উত্তরটা আমরা শেয়ার করলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2.c-র দাগ, বলা হচ্ছে একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 5টি। এখানে 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 5 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, পৃথিবী বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত সৃষ্টি হয়েছে কোন নদীর ওপর, উত্তর হবে সেন্ট লরেন্স। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে দেখে রাখো উত্তরটা। এরপর দ্বিতীয় প্রশ্ন, আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, উত্তর হবে অ্যাকোনকাগুয়া। এরপর 3 নম্বর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রের নাম কি, উত্তর হবে ডেট্রয়েট। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, মৌসুরী নদী কোন নদীর উপনদী, উত্তর হবে মিসিসিপি নদীর উপনদী। 5 নম্বর প্রশ্ন, আর্টেজিও কূপ কি,
উত্তর হবে দুটি অভেদ্য শিলাস্তরের মাঝখানে আবদ্ধ জলস্তরে কূপ খনন করলে চাপের কারণে যে জল স্বাভাবিকভাবে উপরে উঠে আসে তাকে আর্টেজিও কূপ বলে। এরপর 6 নম্বর প্রশ্ন, কিউমুলোনিম্বাস মেঘ সম্পর্কে যা জানো লেখো। উত্তর হবে কিউমুলোনিম্বাস হলো উলম্বভাবে অত্যন্ত বেশি বিস্তৃত ঘন ও কালো বর্ণের মেঘ। এই মেঘ থেকে বজ্রপাত, প্রবল বৃষ্টি, ঝড় এবং শিলাবৃষ্টি হতে পারে। হলো প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে, দেখে রাখবে। আচ্ছা, এরপর রয়েছে প্রশ্নপত্রে 3-এর দাগ। বলা হচ্ছে অনধিক 30 শব্দে উত্তর দাও যে কোনো 4টি। এখানে 2 মার্কের প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 8 নম্বর। আমরা প্রতিটা প্রশ্নের উত্তর করে দিয়েছি, যথাযথ খুব সংক্ষেপে উত্তর করার চেষ্টা করেছি, তাই প্রশ্নের যে উত্তরের কনসেপ্ট সেটা বুঝে নাও। প্রথম প্রশ্ন, মৃত্যু উপত্যকা কী? উত্তর হবে উত্তর আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অবস্থিত পৃথিবীর অন্যতম উষ্ণ ও শুষ্ক অঞ্চলকে মৃত্যু উপত্যকা বলা হয়। দ্বিতীয় প্রশ্ন, 22 বেল্ট সূত্রটি লেখো। উত্তর হবে উত্তর গোলার্ধে বাতাসের দিকে পিঠ দিয়ে দাঁড়ালে নিম্নচাপ বাম দিকে এবং উচ্চচাপ ডান দিকে থাকে, দক্ষিণ গোলার্ধে এর বিপরীত হয়। এরপর 3 নম্বর প্রশ্ন, কুয়াশা কি, স্লিট কাকে বলে? উত্তর হবে প্রথমে কুয়াশা ভূপৃষ্ঠের কাছাকাছি বায়ুর জলীয় বাষ্প ক্ষুদ্র জলকণায় পরিণত হয়ে ভেসে থাকলে তাকে কুয়াশা বলে। আর স্লিট কলকারখানা বা যানবাহন থেকে নির্গত ধোঁয়া ও কুয়াশার মিশ্রণকে স্লিট বলে। খুব ভালো করে দেখে রাখো উত্তরটি। এরপর 4 নম্বর প্রশ্ন, শিলাবৃষ্টি সম্পর্কে যা জানো লেখো। উত্তর হবে কিউমুলোনিম্বাস মেঘে জলবিন্দু বারবার জমে বরফের গোলায় পরিণত হয়ে ভূপৃষ্ঠে পড়লে তাকে শিলাবৃষ্টি বলে। এরপর 5 নম্বর প্রশ্ন, ঘূর্ণবাত কি? উত্তর হবে নিম্নচাপ কেন্দ্রকে ঘিরে চারিদিক থেকে বায়ু সর্পিলভাবে প্রবাহিত হয়ে যে প্রবল ঘূর্ণায়মান বায়ু প্রবাহ সৃষ্টি করে তাকে ঘূর্ণবাত বলে। আমি প্রতিটা প্রশ্নের যথাযথ উত্তর করার চেষ্টা করেছি। যদি এই প্রশ্নের উত্তরগুলোতে তুমি সহমত না হও তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও এবং সঠিক উত্তরটাও জানিও। আচ্ছা, এরপর 4-এর দাগ, প্রশ্নপত্রে 4-এর দাগে বলা হচ্ছে অনধিক 50 শব্দে উত্তর দাও যে কোনো 4টি। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 12 নম্বর। আমরা প্রশ্নগুলি দেখে নেব, 3 মার্কের ক্ষেত্রে উত্তর করে দিইনি। তবে যদি এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আমরা সঠিক উত্তর শেয়ার করে দেব। প্রথম প্রশ্ন, পম্পাস অঞ্চলকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় কেন? ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, আমাজন নদীকে পৃথিবীর বৃহত্তম নদী বলে কেন? এটিও ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর 3 নম্বর প্রশ্ন, টিকা লেখো সেলভা। 4 নম্বর প্রশ্ন, মেঘ কিভাবে বৃষ্টি হয়, মানে মেঘ থেকে কিভাবে বৃষ্টি হয় তার বিশ্লেষণ করতে হবে। এরপর 5 নম্বর প্রশ্ন, অ্যামাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় কেন? এরপর 6 নম্বর প্রশ্ন, নিরক্ষীয় অঞ্চলের নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে কেন? যে কটি প্রশ্ন এখানে রয়েছে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন উত্তর সহ খুব ভালো করে পড়ে নেবে। এরপর প্রশ্নপত্রে রয়েছে 5-এর দাগ। বলা হচ্ছে অনধিক 80 শব্দে উত্তর দাও যে কোনো 2টি। এখানে 5 মার্কের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10 নম্বর। প্রথম প্রশ্ন, চিত্রসহ বায়ুচাপ বলয়টি ব্যাখ্যা করো। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়ে রাখো। দ্বিতীয় প্রশ্ন, শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত কাকে বলে, চিত্রসহ আলোচনা করো। দারুণ ইম্পর্টেন্ট। এরপর 3 নম্বর প্রশ্ন, গর্জনশীল চল্লিশা কি, ফেরেলের সূত্রটি লেখো। ক্রান্তীয় অঞ্চলের মহাদেশে পশ্চিমে মরুভূমির সৃষ্টি হয়েছে কেন? ব্যাস, এই ছিল 8ম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ভূগোল বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই সেকেন্ড ইউনিট টেস্টে যদি ভালো রেজাল্টের ইচ্ছা থাকে তাহলে এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো।